সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি কৌশলগত পরামর্শেই বদলে গেছে দেশের রাজনৈতিক দৃশ্যপট। তারই ফলশ্রুতিতে আগামী শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কয়েক মাস ধরে জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক অস্থিরতা চলছিল। প্রধান উপদেষ্টা এপ্রিল মাসে ভোটের সম্ভাব্য সময় ঘোষণা করলেও বিএনপি তা প্রত্যাখ্যান করায় বিতর্ক থামেনি। একটি গণমাধ্যমের বরাতে জানা যায়, এই জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আগামী 13 জুন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের সম্ভাব্য বৈঠক। সরকারি সফরে ডক্টর ইউনূস মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন। সফরের আগেই বিএনপি ও সরকারি সূত্র নিশ্চিত করেছে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হতে পারে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে লন্ডনে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এই বৈঠক যদি ফলপ্রসূ হয় তবে নির্বাচন সংক্রান্ত সময়সূচি, কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কার এবং জুলাই সনদ সহ নানা ইস্যুতে সরকার ও বিএনপির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা অনেকটাই কমে আসতে পারে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র জানায়, ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর মে মাসের শুরুতেই চূড়ান্ত হয়। এরপর বিএনপি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, যেখানে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ একটি সম্ভাবনা হয়ে ওঠে। সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। অন্যদিকে আদালতের রায় সত্ত্বেও বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানো এবং এনসিপির সঙ্গে সরকার বিরোধী উত্তেজনার কারণে রাজধানীতে এক প্রকার অচলাবস্থা তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতে 28 মে নয়াপল্টনের এক সমাবেশে তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনের জোর দাবি জানান। কিন্তু এপ্রিল মাসের ঘোষণায় বিএনপি সন্তুষ্ট না হয়ে লন্ডনে বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়ে। এমন সময় খালেদা জিয়া নিজেই বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং শেষ মুহূর্তে তার পরামর্শেই এই সাক্ষাৎ বাস্তবায়নের পথে এগোয়। জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে বৈঠকটি চূড়ান্ত হয়। কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচার ও ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ এই আলোচনা জাতীয় নির্বাচন ও সংস্কার বিষয়ে ইতিবাচক বার্তা দেবে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ঘোষিত সম্ভাব্য সময়কে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল ইতিবাচকভাবে দেখছে। তাদের মতে এতে জাতির মধ্যে আশ্বাস ও প্রত্যাশার ভিত্তি তৈরি হয়েছে।